প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ শুরু করতে যাচ্ছি ক্লাস 12 ইউনিট 6 এর আলোক বিজ্ঞান। এর প্রথম অধ্যায় আলোর প্রতিফলন। তো আলোর প্রতিফলন সম্পর্কে প্রাথমিক ধারণা আমাদের সকলেরই আছে, তাই আমি ওই প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা না করে আমি শুরু করছি গোলীয় দর্পণের চিহ্নের নিয়ম থেকে। দেখো, অবতল বা উত্তল দর্পণের ক্ষেত্রে তার গাণিতিক সমস্যার সমাধান হোক বা কোনো সমীকরণ প্রতিষ্ঠা হোক, তার ক্ষেত্রে চিহ্নের নিয়ম জানা অত্যন্ত জরুরি। অর্থাৎ একটি গোলীয় দর্পণের বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দৈর্ঘ্য এরা কখন ধনাত্মক এবং কখন ঋণাত্মক হবে, এটি এই চিহ্নের নিয়মের মাধ্যমে আমরা জানতে পারব। চলো শুরু করা যাক। প্রথমে একটি অবতল দর্পণকে নেওয়া হলো। চিহ্নের নিয়ম অবতল বা উত্তল সব রকম দর্পণের ক্ষেত্রেই একই রকম। মনে রাখতে হবে যে দর্পণের ক্ষেত্রে সমস্ত দূরত্ব মাপা হবে তার মেরু অর্থাৎ ও বিন্দু থেকে। যেমন ফোকাস দূরত্বকে আমরা মাপবো ও থেকে এফ পর্যন্ত দূরত্ব, অর্থাৎ ও থেকে এফ এর দিকে দূরত্বটা মাপা হবে। যখন বক্রতা ব্যাসার্ধ মাপবো তখন ও থেকে সি পর্যন্ত দূরত্ব মাপা হবে এবং দিকটা হবে ও থেকে সি এর দিকে। এভাবে আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রে বিভিন্ন দূরত্ব, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব আমরা মাপতে পারি। তো এই যে গোলীয় দর্পণটা দেখতে পাচ্ছি, অবতল দর্পণটা দেখতে পাচ্ছি, মনে করি যে এই অবতল দর্পণের সামনে একটি বস্তুকে রাখা আছে। এই হলো একটি অবতল দর্পণের সামনে রাখা বস্তু। যখন এই বস্তুটির প্রতিবিম্ব গঠিত হবে তখন আলোক রশ্মি কোন দিক থেকে কোন দিকে যাবে? আলোক রশ্মি বাঁ দিক থেকে ডান দিকে যাবে। আলোক রশ্মি যাবে এই দিকে। এখন দেখো, ও বিন্দু থেকে যখন আমরা ফোকাস দূরত্ব মাপবো সেটি হবে আলোক রশ্মি যেদিকে যাবে তার বিপরীত দিকে। চিহ্নের নিয়ম অনুসারে ও বিন্দু থেকে যে দূরত্ব মাপবো সেই দূরত্বটি যদি আলোক রশ্মির দিকে হয় তবে সেই দূরত্বগুলি হবে ধনাত্মক, আর যদি কোনো দূরত্ব আলোক রশ্মি যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে হয় তবে সেই দূরত্ব হবে ঋণাত্মক। এখানে দেখো, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য ও থেকে এফ পর্যন্ত, অর্থাৎ এই দূরত্বটি আলোক রশ্মি যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে, সুতরাং এখানে ফোকাস দৈর্ঘ্য হবে ঋণাত্মক। একই রকম ভাবে বক্রতা ব্যাসার্ধ আর এই দূরত্ব ঋণাত্মক হবে। আবার বস্তু দূরত্ব ইউ, এটিও ও থেকে আলোক রশ্মি যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে, সুতরাং এখানে বস্তু দূরত্ব ঋণাত্মক হবে -ইউ। যদি প্রতিবিম্ব এখানে কোথাও গঠিত হয় প্রতিবিম্ব, তবে প্রতিবিম্ব দূরত্ব ভি সেটিও আলোক রশ্মি যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে, তাই প্রতিবিম্ব দূরত্ব ভিও এক্ষেত্রে ঋণাত্মক হবে। তাহলে মনে রাখতে হবে যে আলোক রশ্মি যেদিকে যাচ্ছে ও বিন্দু বা মেরু থেকে মাপা দূরত্ব যদি সেই দিকে হয় তবে সেই দূরত্বগুলো হবে ধনাত্মক, এবং ও বিন্দু থেকে মাপা দূরত্ব যদি আলোক রশ্মির বিপরীত দিকে হয় তবে সেই দূরত্বগুলি হবে ঋণাত্মক। একই রকম ভাবে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রেও বলতে পারি যে উত্তল দর্পণের ক্ষেত্রে একই রকম ভাবে উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে উত্তল দর্পণের সামনে এখানে একটি বস্তুকে রাখা হলো। এখন এই বস্তু থেকে আলোক রশ্মি এই দিকে যাবে। এবার দেখো, আলোক রশ্মি যেদিকে যাচ্ছে এখানে বস্তু দূরত্ব ঠিক তার উল্টো দিকে, সুতরাং এখানে বস্তু দূরত্ব হবে নেগেটিভ। কিন্তু ফোকাস দৈর্ঘ্য আলোক রশ্মি যেদিকে যাচ্ছে ও বিন্দু থেকে এফ এর দূরত্ব ঠিক সেই দিকে, তাই এক্ষেত্রে ফোকাস দূরত্ব এফ হবে পজিটিভ। আবার বক্রতা ব্যাসার্ধ পজিটিভ হবে। আমরা জানি উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুটির প্রতিবিম্ব ফোকাসের মধ্যে গঠিত হয়, তাই এক্ষেত্রে বস্তুটির প্রতিবিম্বের যে দৈর্ঘ্য, প্রতিবিম্বের যে দূরত্ব, সেই প্রতিবিম্ব দূরত্ব হবে ধনাত্মক। সুতরাং মনে রাখতে হবে যে আলোক রশ্মি যেদিকে যাচ্ছে মেরু থেকে মাপা দূরত্ব যদি সেই দিকে হয় তবে সেই দূরত্বটা হবে ধনাত্মক দূরত্ব, এবং আলোক রশ্মি যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে যদি দূরত্ব হয় তবে সেই দূরত্ব হবে ঋণাত্মক। আরেকটি নিয়ম আছে, যদি আমরা প্রধান অক্ষকে এক্স অ্যাক্সিস ধরি তাহলে এক্স অ্যাক্সিসের উপরের দিকে
উপরের দিকে প্রধান অক্ষের উপরের দিকে যে দূরত্বগুলো মাপা হবে সেই দূরত্বগুলোকে বলবো আমরা ধনাত্মক, এবং নিচের দিকে দূরত্ব যেগুলো মাপা হবে সেগুলোকে বলবো আমরা ঋণাত্মক। যেমন এক্ষেত্রে বস্তুর দৈর্ঘ্য যদি আমার যদি আই হয়, তবে বস্তু দৈর্ঘ্য আই এক্ষেত্রে ধনাত্মক, কিন্তু প্রতিবিম্ব যে দৈর্ঘ্য যদি ও হয়, তাহলে প্রতিবিম্ব দৈর্ঘ্য হবে ঋণাত্মক। এক্ষেত্রে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব দুটিই প্রধান অক্ষের উপরের দিকে আছে, তাই এখানে বস্তু দূরত্ব আই ধনাত্মক হবে এবং প্রতিবিম্ব দৈর্ঘ্য বস্তু দৈর্ঘ্য আই ধনাত্মক হবে এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য ও এটিও ধনাত্মক হবে। তাহলে চিহ্নের নিয়ম হলো এরকম, আলোক রশ্মি যেদিকে যাবে সেদিকে দূরত্ব মাপলে ধনাত্মক, তার বিপরীত দিকে ঋণাত্মক, এবং এক্স অক্ষ বা প্রধান অক্ষের উপরের দিকে দূরত্বগুলি হবে সব ধনাত্মক এবং নিচের দিকে দূরত্বগুলি হবে ঋণাত্মক। এবারে চলো আমরা কোনো দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দৈর্ঘ্য এবং ফোকাস দূরত্ব এদের মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করি। বস্তু দূরত্ব মানে হলো ইউ, প্রতিবিম্ব দূরত্ব অর্থাৎ ভি এবং ফোকাস দৈর্ঘ্য এফ, এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব দুই প্রকার দর্পণের ক্ষেত্রে। প্রথমে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা এই সম্পর্কটা প্রতিষ্ঠা করার চেষ্টা করি। এখানে একটা অবতল দর্পণ এর সামনে একটি বস্তু রাখা আছে এবং অবতল দর্পণের সামনে একটি বস্তুকে রাখা হয়েছে। অবতল দর্পণের সামনে একটি বস্তু রাখা হয়েছে, বস্তুটি হলো পি কিউ। এই বস্তুটির প্রতিবিম্ব হচ্ছে ছোট পি ছোট কিউ। একটু বড় করি, হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। এই ছোট পি ছোট কিউ হলো প্রতিবিম্ব, বড় পি কিউ হলো বস্তু। তাহলে এখানে দেখো ও থেকে কিউ পর্যন্ত যে দূরত্ব, ও থেকে কিউ, এটি হলো বস্তু দূরত্ব ইউ, ও ছোট কিউ প্রতিবিম্ব দূরত্ব ভি, এবং ও এফ এই দূরত্বটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য এফ। এদের মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা আমাদেরকে করতে হবে। চলো শুরু করা যাক। প্রথমে দেখো যে ত্রিভুজ পি কিউ সি, বড় পি বড় কিউ সি, এবং ত্রিভুজ ছোট পি ছোট কিউ বড় সি। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে প্রথমে লক্ষ্য করো এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, মানে আমরা যদি একটু শেড দিয়ে দিই, তাহলে এই যে ত্রিভুজ বড় পি বড় কিউ সি এবং এই ত্রিভুজটা ছোট পি ছোট কিউ সি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যাবে এই দুটি ত্রিভুজের তিনটে করে কোণই সমান, কারণ এই কোণটা হবে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আর এই দুটো বিপরীত কোণ সমান। তাহলে যেহেতু দুটো করে কোণ সমান, আর একটা কোণ তো সমান হতে বাধ্য। তাহলে এই দুটো ত্রিভুজ হলো সদৃশ্য ত্রিভুজ। হলো সদৃশ্য ত্রিভুজ। এখন দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়, তবে আমরা বলতে পারি যে এই দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাতও সমান। তাই লিখতে পারি বড় পি কিউ বাই ছোট পি কিউ ইজ ইকুয়ালস টু বড় কিউ সি বাই ছোট কিউ সি। দেখো এই দুটো ত্রিভুজের এই বড় পি কিউ সি, এই ত্রিভুজের পি কিউ বাহুর অনুরূপ বাহু এই ত্রিভুজের ছোট পি, আর এই ত্রিভুজটার কিউ সি বাহুর অনুরূপ বাহু এই ত্রিভুজের ছোট কিউ সি। সুতরাং অনুরূপ বাহুগুলির অনুপাত সমান করলে এরকম একটা দাঁড়ায়, বড় পি কিউ বাই ছোট পি কিউ ইজ ইকুয়ালস টু বড় কিউ সি বাই ছোট কিউ সি। এবার আমরা আরেকটা ত্রিভুজ নেব, তবে তার আগে আমরা একটা লম্ব আঁকি। এ বিন্দুতে যে আলোক রশ্মি পড়েছে, এ বিন্দু থেকে প্রধান অক্ষের উপরে একটি লম্ব অঙ্কন করি। এই লম্ব অঙ্কন করলাম, মনে করি এই লম্বটি প্রধান অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে, এবার দেখো এখানে যদি আমরা এই দুটো ত্রিভুজ নিই, এ বি এফ, ত্রিভুজ এ বি এফ এবং ত্রিভুজ ছোট পি ছোট কিউ এফ,
এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এই দুটি ত্রিভুজও কিন্তু আবার সদৃশ্য ত্রিভুজ। ত্রিভুজ এ বি এফ এবং ত্রিভুজ ছোট পি ছোট কিউ এফ, এই দুটি ত্রিভুজও সদৃশ্য। সুতরাং সদৃশ্যতার ধর্ম থেকে আমরা আবার লিখতে পারি যে এই দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাতও সমান হবে। সুতরাং লিখতে পারি যে এ বি বাই বিএফ সমান সমান ছোট পি কিউ, বা এটাকে একটু অন্যরকম ভাবে লেখা যাবে। এটাকে আমরা সদৃশ্যতার ধর্ম থেকে এ বি এফ এবং ত্রিভুজ পি কিউ এফ এই দুটো ত্রিভুজ সদৃশ্য ত্রিভুজ। সুতরাং এই দুটো ত্রিভুজের ক্ষেত্রেও আমরা অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান করতে পারি। তাই এ বি বাই ছোট পি কিউ ইজ ইকুয়ালস টু বিএফ বাই ছোট কিউ এফ। এবার দেখো আবার ছবি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ বি এবং পি কিউ সমান। এ বি ইজ ইকুয়ালস টু পি কিউ। তাহলে এই সমীকরণে এ বি ইজ ইকুয়ালস টু পি কিউ বসালে আমরা কি পাই? এ বি ইজ ইকুয়ালস টু পি কিউ বসালে বড় পি কিউ বাই ছোট পি কিউ ইজ ইকুয়ালস টু বিএফ বাই কিউ এফ। এখন দেখো এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণকে যদি আমরা একটু কম্পেয়ার করি, তুলনা করলে দেখব কিউসি বাই ছোট কিউসি ইজ ইকুয়ালস টু বিএফ বাই ছোট কিউ এফ। তাহলে এই দুটো সমীকরণকে তুলনা করে পাই, কিউসি বাই ছোট কিউসি ইজ ইকুয়ালস টু বিএফ বাই ছোট কিউ এফ। তাহলে দেখো এই সমীকরণটা আমরা পেলাম। এবার এটাকে সরিয়ে দিই, এটা আপাতত লাগবে না। এই সমীকরণটাই আমাদের এখন প্রয়োজন, এই সমীকরণটাকে নিলাম। এবার দেখো কিউসি কে আমরা কি লিখতে পারি? কিউসি কে আমরা লিখতে পারি ও কিউ মাইনাস ও সি। তাহলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি কিউসি কে লিখতে পারি ও বড় কিউ মাইনাস ও সি বাই ছোট কিউসি কে আমরা লিখতে পারি ও সি মাইনাস ও ছোট কিউ ইজ ইকুয়ালস টু বিএফ। দেখো আমরা এখানে যে দর্পণগুলো ইউজ করবো সেই দর্পণগুলোর উন্মেষ খুব কম হওয়ার সুবিধা কি? উন্মেষ খুব কম হলে এ বিন্দুটা ও বিন্দুর খুব কাছাকাছি হবে, ফলে বি বিন্দু এবং ও বিন্দু প্রায় সমাপতিত হবে। সুতরাং আমরা লিখতে পারবো যে বিএফ সমান সমান ও এফ, যেহেতু বি বিন্দু এবং ও বিন্দু খুব কাছাকাছি হবে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে। তাই এই সমীকরণে বিএফ এর পরিবর্তে ও এফ লিখব, ও এফ বাই কিউ এফ। মানে আমরা বলতে পারি ও ছোট কিউ মাইনাস ও এফ। এইবার এই সমীকরণে আমরা সমস্ত মানগুলো বসাবো। প্রথমে দেখা যাক, এখানে আমরা মানগুলো লিখে নিই। দেখো ও কিউ মানে কত? ও কিউ ইজ ইকুয়ালস টু হলো বস্তু দূরত্ব, এবং সেটি আলোকরশ্মি যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে। সুতরাং এখানে বস্তু দূরত্ব হবে মাইনাস ইউ। আচ্ছা, আর ওসি মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ মাইনাস আর বা মাইনাস 2f, কারণ আমরা জানি f ইজ ইকুয়ালস টু আর বাই 2, তাহলে r ইজ ইকুয়ালস টু হয় 2f। ও ছোট কিউ মানে হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব মাইনাস ভি। ও এফ ফোকাস দৈর্ঘ্য মাইনাস এফ। এবার এই মানগুলো এই সমীকরণে আমরা বসিয়ে দেব। চলো
ও কিউ মানে হলো মাইনাস ইউ, ও সি মানে হচ্ছে মাইনাস টু এফ, মাইনাস মাইনাস প্লাস, প্লাস টু এফ বাই মাইনাস টু এফ প্লাস ভি, মাইনাস টু এফ প্লাস ভি ইজ ইকুয়ালস টু মাইনাস এফ বাই মাইনাস ভি প্লাস এফ। কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করলে হবে ইউভি মাইনাস ইউএফ মাইনাস টু ভিএফ প্লাস টু এফ স্কোয়ার is equals to 2f square মাইনাস vf। আমরা সমস্ত পদগুলোকে যদি এক সাইডে নিয়ে আসি তাহলে দেখো সমস্ত পদগুলোকে আমরা যদি একই দিকে নিয়ে আসি তাহলে 2f স্কোয়ার কাটা যাবে এবং আমাদের সমীকরণটা হবে ইউভি ইউএফ টু ভি মাইনাস ইউএফ, টু ভিএফ আছে এদিকে আসলে প্লাস ভিএফ হবে অর্থাৎ মাইনাস ভিএফ ইজ ইকুয়ালস টু 0 বা ভিএফ প্লাস ইউএফ ইজ ইকুয়ালস টু ইউভি। এই সমীকরণটাকে আমরা এখন ইউভিএফ দিয়ে ভাগ করব, এই সমীকরণটাকে ভাগ করব ইউভিএফ দিয়ে। ইউভিএফ দিয়ে সমীকরণটাকে ভাগ করলে কি দাঁড়ায়, একে ইউভিএফ দিয়ে ভাগ করলে প্রত্যেকটা পদকে ইউভিএফ দিয়ে ভাগ করব, ভিএফ ভিএফ কাটা যাবে অর্থাৎ 1/u প্লাস 1/v সমান সমান 1/f। এটি হলো দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্ব দূরত্ব ভি এবং ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে সম্পর্ক। একই রকম ভাবে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রেও বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি। চলো একটি উত্তল দর্পণ নেওয়া হলো, একটি উত্তল দর্পণ নিলাম যার সামনে একটি বস্তু বড় পিকিউ রাখা আছে এবং ছোট পিকিউ হলো তার প্রতিবিম্ব। তো এই ক্ষেত্রে তোমরা দেখো যে ত্রিভুজ পিকিউসি বড় পি বড় কিউ সি এবং ত্রিভুজ ছোট পি ছোট কিউ সি, দেখো এই যে ছোট পি ছোট কিউ সি এবং বড় পি বড় কিউ সি। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি এখানে এটা হলো বড় পি কিউ সি, ত্রিভুজ বড় পি কিউ সি এবং এইটুকু হচ্ছে আমার ছোট পি কিউ সি, এইটুকু ত্রিভুজ পি কিউ সি। এই দুটো ত্রিভুজ আবারও সদৃশ্য ত্রিভুজ, সুতরাং এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা আবার ত্রিভুজের সদৃশ্যতা ধর্ম যেটি সে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, কাজে লাগিয়ে পাবো বড় পি কিউ বাই ছোট পি কিউ ইজ ইকুয়ালস টু বড় কিউ সি বাই ছোট কিউ সি। এই সমীকরণটার নাম দিলাম 1 নম্বর সমীকরণ। আবার যদি আমরা এই দুটো ত্রিভুজ নিই, এখান থেকে এ বিন্দু থেকে একটা লম্ব টানি প্রধান অক্ষের উপরে, এ বিন্দু থেকে প্রধান অক্ষের উপরে একটি লম্ব টানলাম, মনে করি এই লম্বটি প্রধান অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে যদি আমরা এই দুটো ত্রিভুজ নিই, ত্রিভুজ এ বি এফ, ত্রিভুজ এ বি এফ এবং ত্রিভুজ ছোট পি ছোট কিউ এফ, এই দুটো ত্রিভুজ আবার সর্বসম সদৃশ্য ত্রিভুজ, অর্থাৎ এই দুটো ত্রিভুজেরও তিনটে করে কোণ সমান। সুতরাং
এই ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলোর অনুপাতও সমান হবে, তাই আমরা লিখতে পারি এ বি বাই ছোট পি কিউ ইজ ইকুয়ালস টু বিএফ বাই ছোট কিউ এফ। এখন দেখো আবারও এ বি এবং পি কিউ সমান, এ বি সমান সমান পি কিউ চিত্রানুসারে। তাহলে এ বির পরিবর্তে যদি আমরা পি কিউ লিখি, পি বড় কিউ বাই ছোট পি কিউ ইজ ইকুয়ালস টু পিএফ বাই কিউ এফ। সমীকরণটির নাম দিলাম 2 নম্বর সমীকরণ। 1 এবং 2 নম্বর সমীকরণ তুলনা করব। 1 আর 2 নম্বর সমীকরণ তুলনা করলে পাই সমান চিহ্নের বাঁদিকে মিল আছে, তাহলে আমরা লিখতে পারি বড় কিউ সি বাই ছোট কিউ সি ইজ ইকুয়ালস টু বিএফ বাই কিউ এফ। আবার যেহেতু দর্পণটির উন্মেষ কম, তাই ও এবং বি বিন্দু খুব কাছাকাছি অবস্থিত হবে, সুতরাং বিএফ সমান সমান আমরা লিখতে পারি ওএফ, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে। সুতরাং সমীকরণটি এরকম দাঁড়াবে, কিউ সি বাই ছোট কিউ সি ইজ ইকুয়ালস টু ওএফ বাই কিউ এফ। এই পার্টটা আমাদের এখন লাগবে না, এই পার্টটাকে আমরা সরিয়ে দিই, সরিয়ে দিলাম, এটাই আমাদের এখন প্রয়োজন। তাহলে এই যে সমীকরণ পেলাম, এই সমীকরণটাকে আবার আমাদের সমস্ত মান টান বসাতে হবে। তো চলো প্রথমে কিউসিটাকে কিউসি মানে আমরা লিখতে পারি ও কিউ প্লাস ওসি, ও বড় কিউ প্লাস ওসি বাই কিউসি, অর্থাৎ ওসি মাইনাস ও কিউ, ওসি মাইনাস ও ছোট কিউ, ওসি মাইনাস ও ছোট কিউ ইজ ইকুয়ালস টু ওএফ বাই ছোট কিউ এফ মানে আমরা লিখতে পারি ওএফ মাইনাস ও ছোট কিউ। এবার আমরা মানগুলো বসাবো, তার আগে মানগুলো একটু দেখে নিই। ও কিউ মানে বস্তু দূরত্ব, এক্ষেত্রে মাইনাস ইউ। আচ্ছা, ওসি মানে বক্রতা ব্যাসার্ধ, এক্ষেত্রে প্লাস আর বা প্লাস 2f। ও ছোট কিউ হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, প্লাস ভি। ও এফ ফোকাস দৈর্ঘ্য, প্লাস এফ। এই সমীকরণে এই মানগুলো বসানো, তাহলে মাইনাস ইউ প্লাস 2f বাই প্লাস 2f মাইনাস ভি is equals to f by f minus v। কোনাকুনি গুণ করে দিই, কোনাকুনি গুণ করলে হবে মাইনাস ইউএফ প্লাস 2f স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস ইউভি মাইনাস 2vf is equals to 2f স্কোয়ার মাইনাস vf। সমস্ত পদগুলোকে সমান চিহ্নের বাঁদিকে আনলে প্লাস 2f স্কোয়ার কাটে যাবে এবং এরকম হবে মাইনাস ইউএফ মাইনাস ভিএফ প্লাস ইউভি ইজ ইকুয়ালস টু 0, বা ইএফ প্লাস ইউএফ ইজ ইকুয়ালস টু ইউভি। এই সমীকরণটাকে আমরা ইউভিএফ দিয়ে ভাগ করব। সমীকরণটাকে ইউভিএফ দিয়ে ভাগ করলে দাঁড়ায়, প্রত্যেকটা পদকে যদি ইউভিএফ দিয়ে ভাগ করি ভিএফ কাটে যাবে,
1/u প্লাস 1/v ইজ ইকুয়ালস টু 1/f। সুতরাং দেখলাম যে উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক 1/u প্লাস 1/v প্লাস 1/f। দুরকম দর্পণের ক্ষেত্রেই এই সমীকরণটি প্রযোজ্য।